কোনো ব্যক্তি বা গোষ্ঠী যুব দলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এই মন্তব্য করেছেন। সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভবিষ্যতে কেউ যাতে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দেশের প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে থানায়। এছাড়া আলোচিত কিছু বিষয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে যুবদলের ৭৮ নেতাকর্মী নিহত হয়েছেন বলেও জানান যুবদল সভাপতি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভাই হিসাবে, রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে যুবদল সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আপনারা দয়া করে যাচাই বাছাই করবেন। বিগত সরকারের সহ অনেক ঘটনাকে অস্বীকার করা হতো, আমরা কিন্তু সেটা করি না। আমরা আমাদের অনেক নেতা কর্মীকে বিভিন্ন সময় শাস্তি দিয়েছি, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিয়েছি। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ।